আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আমি শফিক, আমার চ্যানেল ভিজিটর শফিক। সবাইকে অনুরোধ করছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং লাইক দিন। যেহেতু আমার চ্যানেলটি একটি নতুন চ্যানেল, আশা করি সবাই আমাকে সহযোগিতা করবেন। আমার আজকের ভিডিওটি হলো মনপুরা। মনপুরা বলতে সেই মনপুরার কথা বলছি যে মনপুরা নিয়ে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। মনপুরা বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার একটি দ্বীপ থানা, যে থানাটির উত্তর পূর্ব পশ্চিম রয়েছে মেঘনা এবং দক্ষিণে সুবিশাল বঙ্গোপসাগর। এই থানাটির আয়তন 397 বর্গ কিলোমিটার। এই থানাটি 4টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি মূল ভূখণ্ড থেকে আলাদা, মোট ছোট বড় 10টি দ্বীপ নিয়ে গঠিত। যোগাযোগের মাধ্যম নৌকা কিংবা লঞ্চ। ঢাকা থেকে যোগাযোগ করতে গেলে মনপুরার হাতিয়া লঞ্চ ঘাটে আসতে হবে। সদরঘাট থেকে লঞ্চগুলি ছেড়ে যায়, সেটি হাতিয়া লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। ভাড়া 350 টাকা থেকে শুরু করে উপরে 2 থেকে 2,500 কেবিনের ভাড়াগুলি। আর যারা সড়ক পথে কিংবা ভোলা চরপেশন থেকে যেতে চান তারা বেতুয়া লঞ্চঘাট থেকে লঞ্চে করে মনপুরা দ্বীপে আসতে হবে। আমি আসলাম লঞ্চে করে মনপুরা দ্বীপে, কিন্তু আসার সময় একটা জিনিস খুবই ভয় হয়েছিল যে লঞ্চটি কি ডুবে যায় নাকি, কারণ মেঘনা একটি খুব রাগান্বিত বিশাল একটা নদী, যেখানে ঢেউ আর ঢেউ সময় সময় শুরু হয়ে যায়। সেজন্য যারা লাইফ জ্যাকেট কিংবা লাইফ সাপোর্ট দেওয়ার মতো ইকুইপমেন্ট সাথে নিয়ে যাবেন তাদের জন্য আল্লাহর রহমতে কোনো ভয় নাই। কিন্তু এই সমস্ত ছোটোখাটো লঞ্চে ওনারা কোনো ধরনের লাইফ সাপোর্টের মতো লাইফ জ্যাকেট বা অন্য কোনো কিছু রাখে না, যা জীবনের একটা ঝুঁকি থেকে থাকে। মনপুরা দ্বীপের দর্শনীয় স্থান, বিশেষ করে সি বিচ, যেখানে আমি এখন যাচ্ছি। বাংলাদেশের বরিশালের পটুয়াখালীর কুয়াকাটা, যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। এখানেও শুনেছি ওরকম, কিন্তু আমি এখন যে সময়টাতে এখানে আসলাম, এখন 2টা বাজতেছে, বেলা 2টা। এখন ও সমস্ত দেখার সুযোগ নেই। জাস্ট খালি যাব আর কিছুক্ষণ সময় আবার চলে আসব। তেমন বিস্তৃত এলাকা নিয়ে এই সি বিচটি গঠিত নয়। যা হোক, যতটুকু আছে পর্যটকরা এখানে আসে, দেখে এবং মন ভরে খুশিতে ফিরে যায়। আমিও যাচ্ছি। দেখেন এখানে যে গ্রামগুলি, গ্রামের চারপাশটার পরিবেশটা কতটুকু সুন্দর। বাম পাশে রয়েছে হরিণের ছড়াছড়ি শুনেছি, কিন্তু এই মনপুরা দ্বীপে রয়েছে বেশিরভাগ কৃষক, জেলে, যাদের জীবিকা নির্বাহ করে কৃষিকাজ এবং মাছ ধরার মাধ্যমে। আমি এখন সি বিচে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলে করে আসলাম, সে চালকটি আমার সামনে দিয়ে সি বিচে নিয়ে যাচ্ছে। এই সামনে সুবিশাল বঙ্গোপসাগর দেখা যাচ্ছে, মনে করি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যারা দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেন সি বিচটি তেমন পরিপাটি বা সাজানো গোছানো হয়নি। সম্ভবত কিছুদিন আগে যে ঘূর্ণিঝড়টি হয়ে গেল, তার কারণে হয়তো এরকম। যাই হোক, আসছি, সি বিচটি দেখব, তারপরে ফিরে যাব। কিন্তু দেখার মতো তেমন সুন্দর পরিবেশ নয়, কারণ অল্প একটু জায়গা দেখা যাচ্ছে আর অন্যদিকে যাওয়ার রাস্তা বা সুযোগ দেখা যাচ্ছে না। আর একমাত্র আমি এখানে দর্শনার্থী হিসাবে আছি বর্তমানে, দেখা যাচ্ছে। যাই হোক বন্ধুরা, এটাও দেখার ছিল
বাংলাদেশের মোটামুটি সব জায়গায় আমি গিয়েছি, এটা আমার নতুন, আসলাম এবং দেখতেছি। শুনেছি এই মনপুরা দ্বীপে রয়েছে বড় বড় বেশ কয়েকটি পুকুর, সেগুলো দেখার চেষ্টা করব। তাছাড়া রয়েছে এখানে সাইকেলিং করার মতো বিশাল সুযোগ। যারা সাইকেলিং করতে ভালোবাসেন তারা আসেন, এখানে সাইকেলিং করেন। এখানে আবার রয়েছে প্রচুর পরিমাণ নারিকেল গাছ, এটাও একটা অন্য ধরনের দৃশ্য। যারা এখানে আসবেন তারা সরকারি ডাকবাংলো ছাড়াও রয়েছে বেশ কয়েকটি বেসরকারি হোটেল, যেখানে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। বন্ধুরা, সময় কম, আমি আর বেশিক্ষণ থাকবো না, এখন বিদায় নিয়ে নিব এখান থেকে। সামনে দেখা যাচ্ছে যে একটি সাইনবোর্ড, যান আমার সাথে আসুন, দেখা যাক কি লেখা ওখানে, আমরা দেখি। শুধু বালি আর বালি, হাঁটতে সমস্যা হচ্ছে। বন্ধুরা, এখানকার লোকজন গরু ছাগল ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দিয়েছে, ঘুরে বেড়াইতেছে এবং খাইতেছে। এখানে লেখা দক্ষিণা বাতাস সি বিচ মনপুরা ভোলা। আবার একটু ওদিকে দেখি, যেহেতু আমি বিদায় নিতেছি, হয়তো আল্লাহ পাক আরও এখানে আনে কিনা জানি না। বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে, দেখা যাচ্ছে যে বেড়িবাঁধটি এখনও পাকাপোক্তভাবে করা হয়নি, যেটি এই মনপুরা উপজেলাকে রক্ষার জন্য সরকার নির্মাণ করতেছে। তবে মনপুরার চরফ্যাশন থেকে আসার যে লঞ্চঘাটটি, সেই লঞ্চঘাটে এসে এই মোটরসাইকেলে করে এখানে আসতে পারবেন। আসতে গেলে জনপ্রতি 100 টাকা দিতে হয়। আপনি যতক্ষণ সময় থাকবেন তার উপর নির্ভর করবে ওই মোটরসাইকেলের ভাড়াটা। আর যারা অন্যভাবে আসেন ওটা তো আলাদাই। মনপুরা এবং চরফ্যাশন এই দুটি থানা নিয়ে একটি সংসদ আসন। হাতিয়া লঞ্চঘাট থেকে যারা ঢাকা যেতে না চান, তারা চরফ্যাশনের বেতুয়া ঘাট থেকে 3-4টি লঞ্চ আসা যাওয়া করে প্রতিদিন, সে লঞ্চগুলি দিয়ে যেতে পারেন। সেখানেও ডেকের ভাড়া 350 থেকে 500 সময় বিশেষ করা হয় এবং উপরে 2 থেকে 2,500 টাকার মধ্যে কেবিন ভাড়া হয়ে থাকে। আপনারা এখানে আসলে এইভাবে যেতে পারবেন। তবে চরফ্যাশনে আসলে জ্যাকব টাওয়ার, যেটি উপমহাদেশের বেশ কয়েকটি সুউচ্চ টাওয়ারের মধ্যে আরেকটি, আমার গত ভিডিওতে আমি জ্যাকব টাওয়ার সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি যারা দেখেছেন তারা বুঝতে পারছেন, আর যারা দেখেন নাই অনুরোধ করছি সে ভিডিওটি দেখবেন। এবং আবার বলছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, কমেন্ট করেননি, দয়া করে করবেন ইনশাল্লাহ, কারণ আপনাদের সহযোগিতায় আমার চ্যানেলটি একটি স্বাবলম্বী চ্যানেল হিসেবে করতে পারবো। বিদায় নিতেছি এই মনপুরা দ্বীপ থেকে। সবাই আশা করি ভিডিওটি দেখতেছেন। এখন চলে যাচ্ছি যে আমার যে ভ্রমণ গাইড হিসাবে এবং মোটরসাইকেল চালক হিসাবে যে রয়েছে তার মোটরসাইকেলের দিকে, এবং আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে অন্য আরেকদিন আপনাদের সামনে হাজির হব। আপনারা আশা করি আমার ভিডিওগুলি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনা রেখে আমি বিদায় নিচ্ছি। আমি শফিক, আমার চ্যানেল ভিজিটর শফিক। আল্লাহ হাফেজ।